তোমরা যারা আমার ব্লগ ফলো করো Hello guys, welcome back to my channel Digital Shadow. I am your friend Amrita. Welcome to another vlog of Digital Shadow. Jara ekhono subscribe koroni channelta please kore nao. Somosto genre video all related to me peye jabe ei channel e in different playlist. Konota tours and travels, konota education related since I am into HR. So HR concepts ami discuss korechi amar moto kore. তো সেটা যারা এইচআর এক্সপেরিয়েন্ট তাদের কাছে এটা হেল্প হতেই পারে। তো সেটা আমার কিছু টয়স কালেকশন আছে সেগুলো শেয়ার করেছি, বিভিন্ন সেলিব্রেশন থ্রু আউট দ্য ইয়ার উইথ মাই ফ্যামিলি ফ্রেন্ডস সেই ভিডিও পাবে, তো সব পাবে। যদিও এই চ্যানেলটা 2020 লকডাউনে স্টার্ট করেছি, সেটা তোমরা সবাই জানো। এখনো সেরকম একটা কিছু রিচ করিনি, বাট এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য যে অফ টাইমে নিজেকে এনগেজ রাখা আর মেমোরিজ ধরে রাখা এই ফরম্যাটে। ভিডিও সেরকম ভালো হয় না বিকজ আমি অতটা মানে ক্যামেরা প্রো নই, আর ভালো কথাও বলতে পারি না, আর প্রেজেন্টেবলও নয় আই গেস। আমি সেই জন্য মানে হয়তো আমার চ্যানেলটা গ্রো করেনি বা করছে না, বাট কি করা যাবে, আমি অফ টাইমে আমার মতো করে ভিডিও প্রেজেন্ট করি। ভালো লাগলে দেখতে পারো, লাইক শেয়ার কমেন্ট, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আচ্ছা, আজকে না ভিডিওটা খুব সাটল হতে চলেছে। আজকে সকালে উঠে অফিসের জন্য রেডি হব, তখনই বসের ফোন পেলাম। মানে আমি এইচআরে আছি জানো, আজ থেকে 12 ইয়ার্স হয়ে গেল। তো বসের ফোন পেলাম, আর ফোন পেলেই অবভিয়াসলি বস বা বাড়ি থেকে ফোন এলে উদ্বিগ্ন তো হয়ই মনটা। তো জানলাম যে আজকে একটা স্ট্রাইক আছে ওয়েস্ট বেঙ্গলে, সেজন্য উনি ওয়ার্ক ফ্রম হোম কল করেছেন। তো উনি জানাতেও বলেছেন, বিইং দ্য এইচআর এটা আমারই রেসপন্সিবিলিটি, তো আমি সবাইকে জানিয়ে দিলাম। তবে যেটা বলার কথা, আমার কাছে আমার ওয়ার্ক ল্যাপটপটা মানে যেটাতে আমি কাজ করি সেটা ছিল না, অগত্যা আমাকে ছুটতে হলো অফিস। তার আগে রেডি হলাম। আমি সকালে উঠে কোনো ওয়ার্কআউট বলো বা ওসব কিছুই করি না, যারা করে, যারা হেলদি লাইফস্টাইল মেনটেন করে কুডোস। বাট আমার সকালে অফিস যাওয়া বা এর আগে যখন স্কুল কলেজ করতাম, তো সেটা নিয়ে কি হবে, দিনটা কেমন যাবে সেটা নিয়ে খুব উদ্বিগ্ন থাকতাম। তো তার আগে আমার শরীরচর্চা বা অন্য কোনো কিছু করার সময় পাইও না, পেতামও না, আর ইচ্ছেও সেরকম কোনোদিন করিনি। যাই হোক, আমি রেডি হয়ে ফ্রেশন আপ হয়ে লাঞ্চ করে, আমি যেটাকে বলি ব্রাঞ্চ, তো ওটা খেয়ে, মানে আমি তো সকালে মোটামুটি ভাত খাই। তো তোমাদের আজকে এই ভিডিওটা করছি জাস্ট একটু ডিসকাস করার জন্য। তারপর একটা বেল বাজছে। অফিস গেলাম, গিয়ে জাস্ট ল্যাপটপটা ক্যারি করলাম, করে আবার রিটার্ন করে আমাদের একটা রেন্টেড অ্যাপার্টমেন্ট আছে ওখানে আর যাইনি, কেননা রক্তিম গেছে অফিস। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে বসে পড়লাম অফিস। তো অফিসের টাইমে আমি কোনো ভ্লগ করি না, অফিসেও দু একটা ক্লিপিংস হয়তো কোনো দিন নিয়েছি, কিন্তু যারা আমার ভিডিও দেখো বা স্টক করো আমাকে, তারা হয়তো ভাবো যে দিস ইজ সামথিং অড। যদি কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাও তো সরি ফর দ্যাট। তো যেটা বলছিলাম, যারা ভেবে থাকো যে হ্যাঁ, আমি তো এটা স্বীকার করছি অকপটে যে আমি ভিডিও বানাতে জানি না, আমি ভালো এডিটিং পারি না, তাই জন্য আমার চ্যানেলটাও গ্রো করেনি। বাট নেভার, মানে অফকোর্স আমার খারাপ লাগে সেটা, হয়তো একটু ভালো করে প্রেজেন্ট করতে পারতাম, কিন্তু যেটা বলার বিষয় যে আমি আমার মনের খুশিতে করি।
এবং আমি আমার মেন প্রফেশন হচ্ছে আমার ওয়ার্ক, মানে আমার অফিস, এইচআরে আছি। তো সেখানে কিন্তু আমি কোনো রকম ফাঁকিবাজি করি না, সেখানে কিন্তু আমি মন দিয়ে কাজ করি। কয়েকটা ক্লিপিংস যদি তোমরা কোনো ভিডিওতে দেখে থাকো, বা আজকে ভাবছো যে আমি সারাদিন ধরে ব্লগ করছি, না, অতটা সময় আমার নেই। এইচআরের প্রচুর কাজ থাকে। তোমরা হয়তো ভাবো অনেকেই ও এইচআর আর কি, অফিসে অনেকেই তো এমপ্লয়ি এনগেজমেন্ট অ্যাক্টিভিটিস, আর হয়তো একটু রিক্রুটমেন্ট করে নিল, বাস এন্ড অফ দ্য ডে হয়ে গেল কাজ, কাজ আসান। বাট নো মাই ফ্রেন্ড, অনেক কিছু থাকে। একটা এমপ্লয়ি লাইফ সাইকেল মেনটেন করা শুধু একটা জয়নিং হয়ে গেল, কি একটা এনগেজমেন্ট অ্যাক্টিভিটিস হয়ে গেল, কি একটা পিকনিক হয়ে গেল, না। একটা আইটি কোম্পানিতে এইচআরের প্রচুর কাজ থাকে। অনেক কোম্পানিতে সেগমেন্টেড থাকে, কিন্তু আমাকে টোটালটা দেখতে হয়, তাই আমার প্রচুর কাজ থাকে। ওয়ার্ক অফিস টাইমে আমি কিন্তু ব্লগ করি না, আর আমি পছন্দও করি না। আমার সমস্ত ব্লগ তোমরা দেখতে পাবে উইকেন্ডসে। আজকে উইকডেতে করছি বিকজ অল অন আ সাডেন এই ওয়ার্ক ফ্রম হোম হলো। আর ওয়ার্ক ফ্রম হোম আমার স্পেশালি খুব যে ভালো লাগে তা নয়, কেননা সারাদিন একটা মানে অন্যান্য অফিসে গেলে একটু মাইন্ডটাও ডাইভার্ট হয়। হ্যাঁ, ট্রাভেল একটা ব্যাপার থাকে, কিন্তু মাইন্ডটাও তো ফ্রেশ হয় না। কাজের মধ্যে থাকলে ভালোই লাগে, কিন্তু বাড়িতে থাকলে কিরকম একা একা লাগে, ভালো লাগে না। ওটা আমার পার্সোনাল বলতে পারো মতামত। সবার মতামত আলাদা থাকে এবং থাকতেই পারে। তো যাই হোক, তো ওয়ার্ক ফ্রম হোম করলাম 9 আওয়ার্স ধরে, তো হলো অলমোস্ট হয়েই গেছে, এবার র্যাপ আপ করছি। তাই কাজের সময় কিন্তু আমি ব্লগটা করছি না। এরপর আস্তে আস্তে কাজ হয়ে গেল যখন, এরপর আস্তে আস্তে সন্ধেও হয়ে গেছে। আর বাবা মা এই সময় বেরোয়, মা দোকান বাজার করে, বাবা একটু চায়ের দোকানে বসে আড্ডা মারে। আমি মানে অফিসের কাজটা কমপ্লিট হলে একটু সিনথেসাইজার প্র্যাকটিস করব। মানে অনেক দিনই অফিস থেকে ফিরে এসেও করি, বাট আজকে যেহেতু ট্রাভেল টাইম নেই, ট্রাভেল আমার বাড়ি থেকে অফিস খুবই কাছে, সো সেটাও যখন নেই, তো ওই টাইমটা আমি ইউজ করব বাই প্লেইং সিনথেসাইজার। সিনথেসাইজারে বেশ কিছু টিউন আমি লকডাউনে তোলা প্র্যাকটিস করেছি, বাট আমার সিনথেসাইজার তো আমি ক্লাস 8 থেকে শিখি। তো মধ্যিখানে অবশ্য প্রচুর গ্যাপ ছিল বিকজ অফ মাই বোর্ড এক্সামস অ্যান্ড আদার এক্সামস। তো এখন সেইভাবে প্র্যাকটিস না হলেও টুকটাক বাজাই, ওই যেরকম ভিডিও করি, দ্যাট ইজ অলসো ওয়ান অফ মাই হবি। কখনো আবার ছবিও আঁকতে তোমরা দেখো উইকেন্ডসে স্পেশালি। তো এগুলো আমি করে থাকি মাইন্ডের, নিজের খুশিতে, নিজের ভালো লাগায়। তো তাতে অনেকের সমস্যা থাকার কথা নয়, বিকজ মাই লাইফ আফটার অল। তো স্টিল আমি দেখি অনেকে আমার ভিডিও দেখে, জানি না হয়তো হাসাহাসিও করে বা কি করে, সেটা তাদের বিষয়। আমি তো সবাইকে কোনো উদ্দেশ্যে কিছু বলতে চাই না, বলবোও না। আমি খুব সিম্পলভাবে আমার ভিডিও করি। আর আজকে তো একদম মন খোলা ডিসকাস করছি, বাড়িতে আছি। সবাই থাকলে আমি ব্লগটা করতেও পারি না। আজকে জানি না এত কেন বেল বাজছে আর আমাকে ভিডিওটা কাট করতে হচ্ছে। ঠিক আছে, এরপরে আবার কথা হবে। বাই দিস টাইম তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা জানবে যে আমার আরেকটা চ্যানেল আছে, যেটা মেইন চ্যানেল বলতে পারো। যেরকম আমার মেইন প্রফেশন হচ্ছে এইচআর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সো আমার মেইন চ্যানেল হচ্ছে র গ্যালারি ট্রাভেলগ, যেটা আমরা 3-4 মোর দেন দ্যাট খুলেছিলাম আমি অ্যান্ড রক্তিম মিলে। ইটস অল অ্যাবাউট ট্রাভেলিং অ্যান্ড অল অ্যাবাউট আস অ্যাজ ওয়েল। তো সেই চ্যানেলটা ফলো করে নিও। ওই চ্যানেলে অনেক ট্যুর রিলেটেড, কস্ট, আওয়ার এক্সপিরিয়েন্স সব কিছু পেয়ে যাবে ওই চ্যানেল, র গ্যালারি ট্রাভেলগ। আর আমার চ্যানেল তো জানোই তোমরা বাই দিস টাইম। আশা করি কি ধরনের ভিডিও বা সাজেশন কিছু থাকলে অলওয়েজ মোস্ট ওয়েলকাম। তো আরেকটা যেটা বিষয়ে ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে তোমরা জানো যে করোনা 2020-তে তখন আমরা হরিদ্বার বেড়াতে গেছিলাম।
সরি হরিদ্বার নয়, বেনারস, এলাহাবাদ আর লখনৌ বেড়াতে গেছিলাম আমি, বাবা মা, রক্তিমের বাবা মা, আঙ্কেল আন্টি সবাই মিলে, মানে 6 জন মিলে আমরা একটা করে ট্যুর করে থাকি ইয়ারলি। সেটা তোমরা জানো, র গ্যালারি ট্রাভেলগ যদি ফলো করো, ওই ট্যুরগুলো বেশিরভাগ ট্যুর ওখানে দেয়া আছে ইন ডিটেল। তো সেইবারে গিয়ে করোনা স্টেপ 10 আর আমাদের সবার লাইফ সত্যি খুব দুর্বিষহ হয়ে গেছিল। ভ্যাকসিন পাওয়া যাচ্ছিল না, এটা ওটা সেটা, আমরা ফ্লাইটটা প্রিপোন করে কলকাতায় চলে এসেছিলাম, এতটাই চাপ ছিল। ও হরিফাইং এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, আমার হয়তো টাচউড, আমার হয়তো জবটা ছিল, অনেকের সেটাও ছিল না, এবং পে কাট হয়েছে, নানান কিছু, অনেক প্রিয়জন হারিয়েছে, সেটা তো আরও মর্মান্তিক। তো ওই রকম দিন যেন আর আমাদের জীবনে না আসে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় এক, ওটা আর এক রকম ফেজ ছিল। আর একটা এলো আরজিকর কাণ্ড, যেটা 9th অগস্ট, এখনো তার মানে যে অ্যাকিউজ বলো বা বিচার আমরা পাইনি। আমরা শুধু বলেই যাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস। ইয়েস, উই ডু ওয়ান্ট জাস্টিস অ্যাট এনি কস্ট। বাট একটাই কথা বলার, আমি তো এমনিও খুব একটা পলিটিক্যাল পার্সন নই, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট নলেজ। সো ওই ব্যাপারে আমি যাবই না। বাট একটা কথা বলি, যে এত দেরি কেন হচ্ছে, জানি সব কিছুরই একটা টাইম টেকিং প্রসেস। ইভেন HR, মানে ধরো একটা, এই যে আমি যে রিক্রুটমেন্ট করি বা কোনো একটা কাজ করি, সেটারও টাইম লাগে। অল অন আ সাডেন তো হয় না কিছু, সেটা সম্ভব নয়। কিন্তু এই যে এতদিন হয়ে গেল, অলমোস্ট 17-18 ডেজ পাস্ট সো ফার, এখনও মানে একজনকেই আমরা চিনি, যাকেও আমার মনে হয় স্কেপগোট করা হচ্ছে। সে আদেও আসল নাকি সে একা, না আরও কেউ, অনেকগুলো কোয়েশ্চেন। নিজেকে নিজের দায়িত্বটা তো নিতেই হবে সর্বপ্রথমে, কিন্তু ওয়ার্ক প্লেসে তো গিয়ে সবাই জানে উই আর সেফ, মানে ইটস আ সেকেন্ড হোম। মানে বাড়ির থেকে অফিস, অফিস থেকে বাড়ি, এখানে এর মধ্যে মানে কি হতে পারে, এরকম একটা মর্মান্তিক, এরকম একটা ভয়াবহ ইনসিডেন্ট যা কল্পনাও করা যায় না। রেপ কেস তো নতুন নয়, তো আগেও হয়েছে, অনেক হয়েছে, এবং প্রতিদিন এখনো হয়ে চলেছে। কিন্তু এটার একটা আইন বা এটার একটা সেফটি মেজার্স নিতেই হবে, আনতেই হবে। কিন্তু যেটা বলার বিষয় যে হলো, আনতেই হবে আমাদের দেশে, আমাদের রাজ্যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কিন্তু তার মানে এই নয় যে ক্রাইমটা করেছে তার উপর, মানে তাকে আগে চিহ্নিত করা দরকার, তাকে আগে পানিশ করা দরকার, যাতে মানে সে পানিশ হচ্ছে দেখে, এবং সিভিয়ারলি পানিশ। আর কোনো ওই ডিলে করে 4 বছর পর, 3 বছর পর না, এতটাও দরকার নেই। তাড়াতাড়ি তাকে চিহ্নিত করা হোক, আইডেন্টিফাই করা হোক, অ্যান্ড পানিশ করা হোক। এটা ট্রান্সপারেন্ট রাখা হোক। আগেই আমরা শুনেছি প্রচুর লোপাট করা হয়েছে প্রুফস অ্যান্ড মেনি থিংস। তো এইটা এখনকার দিনে মানে তাহলে আমরা কি সাপোর্ট করছি তো না। যদি আমরা না করে থাকি, তাহলে যেটাভাবে সাহায্য করছে, এখন পলিটিক্যাল কালার্সে না গিয়ে স্ট্রেট অ্যাওয়ে মেয়েটার জাস্টিসের জন্য আমাদের হ্যান্ড ইন হ্যান্ড লড়া তো উচিতই। এবং জাস্টিস যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ উই ক্যানট স্টপ, উই ক্যানট রেস্ট। জানি পুজো আসছে, পুজোর সময় বাঙালিদের মন একটু উড়ুড়ু হয়, এবং আমিও প্রচুর পুজোর রিলেটেড ভিডিও দিই আমার চ্যানেলে। তারপর পুজো শপিং, প্যান্ডেল হপিং, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু এবার সেইভাবে ভালোই লাগছে না। দিয়েছি যদিও আমার চ্যানেলে বেশ কটা শপিং ভিডিও, শপিং হল, সেটা তোমরা দেখতে পারো। কিন্তু এই ইনসিডেন্টটা ঘটার পর এখন মনে হচ্ছে যে হ্যাঁ, ডেফিনেটলি পুজো মানে মা একবারই মানে এখানে আসেন, মায়ের বাপের বাড়ি এটা। তো সুতরাং সবাই আমাদের খুশি থাকা উচিত, আনন্দে থাকা উচিত। কিন্তু কেউ কষ্ট
যেভাবে কষ্ট পেয়েছে মেয়েটি, তো তারপরে আনন্দটা আমরা করবই বা কী করে? সবসময় তো মনে হচ্ছে না। তো মা দুর্গা যেরকম অসুর বধ করেছেন, আমি চাই সেই সমস্ত খারাপ লোকগুলো যেন ধরা পড়ুক অ্যাট এনি কস্ট। তার আগে অন্য কিছুতে আমাদের ফোকাস থাকলে হবে না। ওটাই একমাত্র যে জাস্টিস আমাদের পেতেই হবে। উই ওয়ান্ট জাস্টিস। এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে ছিল। এই ভিডিওটা স্ট্রেট অ্যাওয়ে আমার ওয়ার্ক ফ্রম হোম এবং আমার ব্যাপারে এবং অনেক কিছু নিয়েই আমি ডিসকাস করলাম, এটা নিয়েই ভেবেছিলাম। কিন্তু স্ট্রেট অ্যাওয়ে এটা নিয়েও বললাম যে আমি তো লিখেছি অনেক কিছুই, কমিউনিটি পোস্টে তোমরা দেখেছো, বাট দ্যাটস নট এনাফ। মানে আমি জানি না কিভাবে কি করলে সে মেয়েটি জাস্টিস পাবে। এবং সেই মেয়েটির মতো ও তো একটা প্রতীক টাইপের হয়ে গেল। মানে ওকে ঘিরে যারা এরকম ভিকটিম, তারা সবাই যেন জাস্টিস পায়, ব্যাস এইটুকুই। ভিডিওটা আর আমি লেন্দি করব না। আর ওয়ার্ক ফ্রম হোম করছি, আমার আজকের মতো তো কাজ হয়ে গেছে। বাবা মা মনে হয় তারা চাটা খাচ্ছে, কি করছে। তো এরপর আমি আমার মতো সিনথেসাইজার প্র্যাকটিস করব। অ্যান্ড মোটামুটি হয়েই গেল আজকের দিনটা। তারপর ডিনার করে তো শুয়ে পড়ব। আর কালকে যদি সব ঠিক থাকে, কালকে ওয়ার্ক ফ্রম অফিস। টিল দেন স্টে ওয়েল অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস, সেটা ভুললে হবে না। বিকেলে চা খেতে খেতে বাবা মা বারান্দায় বসে কথা বলছে নিজেদের মধ্যে। এরপর মা সন্ধে দেবে। আমার দাদু পাম্মা মানে বাবার বাবা মা, আর ইনি হলো আমার মায়ের বাবা ও মা, মানে আমার দিদা ও দাদু। আমার দিদার 100তম বার্থডে অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করেছিলাম। সন্ধে দেয়া হয়ে গেছে বাড়িতে, মা দিয়েছে। এখন বাবা রেডি হচ্ছে, চায়ের দোকানে বেরোবে, আড্ডা মারবে বন্ধু বান্ধবদের সাথে। আর তারপর মাও যাবে দোকান বাজার করতে। এবার মাও বেরোলো।